আপনারা আরো অনেকের ক্ষেত্রে আপনারা বলেন, কিন্তু আপনারা বসেনও। বসি আজ পর্যন্ত কারোর সাথে বসিনি, এমন ঘটেনি। এটা আমার রাজনৈতিক শিক্ষা। এইটাকে আপনি অ্যাড্রেস করছেন না। অবশ্যই এই যে আপনারা যে এই যে এরকম ভাবে তাদেরকে অ্যাকোমোডেট করার একটা বৈধতা দিয়ে দেন, এটাই আসলে আমরা দিয়ে দেই না। আমি যদি এভাবে মিডিয়াকে একবারে বলে ফেলা যে কাউকে ইনভাইট করে, এখন বলে যে আমি বসবো না, আপনি কি ওনাকে ডাকা বাদ দিবেন? আপনারা তো বাদ দিচ্ছেন না। সাফিজ, আপনি কি বলবেন আসলে সরকারের এখন কি করা উচিত, এবং যে কথাটি শামীম পাটোয়ারি এখানে বললেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি কি একমত কিনা যে এই উদ্যোগগুলো নিয়ে আসলে নেওয়া উচিত ছিল সরকারের? ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আমি জানতাম না যে আওয়ামী লীগের সহযোগী শামীম হাসান হায়দার পাটোয়ারি ভাইদের সাথে আমাদের এখনো বসতে হবে। জানলে আমি আসলে আসতাম না, এবং হাউসের সৌন্দর্যের জন্য আসলে আমি অ্যাটেন্ড করছি। তো যাই হোক, এটা আমাদের জন্য দুঃখজনক যে এই সময়টাতে এসেও আপনারা এখন ওনাদেরকে ইনভাইট করছেন। হয়তোবা সামনে সাবের হোসেন চৌধুরী অথবা সোহেল তাজ ভাইদের মতো যারা আছেন, যারা রিফাইন্ড আওয়ামী লীগার হিসেবে চিহ্নিত, তাদেরকে হয়তোবা আস্তে আস্তে এনে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা বা ফিরিয়ে আনার মতো একটা ব্যবস্থা হয়তোবা মিডিয়া থেকে হচ্ছে। আচ্ছা, আমি একটু বলি, এখানে আপনি একটা কথা বলছেন সাইফ মুস্তাফিজ, আপনি এখানে আছেন, রাইট? আমি কিন্তু আপনাকে ইনভাইট করেছি, সুতরাং আপনার যে কথাটা বলা সেটা আপনি এখানে বলতে পারেন। আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে আপনারা একসাথে বসছেন, আমি আপনার দলের নেতাদেরকেও দেখেছি। তো আপনি আজকে যে কথাটা বললেন, শুধু সেটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি না, এরকম আরো অনেকের সম্পর্কে, এরকম আপনারা আরো অনেকের ক্ষেত্রে আপনারা বলেন, কিন্তু আপনারা বসেনও। দেখেন, আমরা যদি এই যে আমি যদি এখন এভাবে মিডিয়াকে একবারে বলে ফেলা যে কাউকে ইনভাইট করে, এখন বলে যে আমি বসবো না, আপনি কি ওনাকে ডাকা বাদ দিবেন? আপনারা তো বাদ দিচ্ছেন না। দেখা যাচ্ছে যে আমরাই আর মিডিয়াতে আমাদের বক্তব্যগুলো দিতে পারছি না। কিন্তু আপনাকে বলি, আমি আপনাকে বলি, এই জায়গায় তারা কিন্তু ঠিকই আসছেন। এই প্রোগ্রামটা চলছে লাস্ট প্রায় 1 বছর। এই 1 বছরে আপনাদের দলের সবাই এসেছে। আজকে আপনি অবাক হবেন, আজকে ইনফ্যাক্ট দ্য ভেরি ফার্স্ট ডে যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এখানে এসেছেন, ওকে? এবং এখানে এসেছেন এবং আপনি এই কথাটা আমাকে বললেন যে আপনারা এখানে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করবেন, এইভাবে তাদেরকে দেখে। দিস ইজ আনফরচুনেট। না, আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে বলিনি, আমি কিন্তু এর আগে ওনাকে অনেকগুলো টক শোতে দেখেছি। আমি সেই জায়গা থেকে বলছি, আমি ওভারঅল দেখেছেন তো, তার মানে আপনি ভয়েসটা সাপ্রেস করে রাখতে পারবেন না এখানে, তাই না? এটা তো সাপ্রেস আমার মনে হয় যে তাহলে কি আমরা আওয়ামী লীগ আমরা আস্তে আস্তে জায়গা করে দিব? কিন্তু জাতীয় পার্টি তো নিষিদ্ধ দল না, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি। সেই জায়গা থেকে আপনারা জাতীয় পার্টি এখনো পর্যন্ত আমরা জানি নির্বাচনে যাবে, এবং আপনারাও নির্বাচনে যাবেন। জাতীয় পার্টির বিরুদ্ধে গণহত্যার, এই 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যার কোনো মামলাও কিন্তু তাদের কোনো নেতার বিরুদ্ধে হয়নি। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা কথা বলতে পারেন ঠিক এভাবে। অ্যালকোহল, এটা কি আপনি টেবিলে এখন আমাদের সাথে বসে এখানে রাখতে পারবেন? বা মানে এটা তো ইলিগাল না, এটা তো হাউসের সৌন্দর্য, সামাজিক সৌন্দর্যের জায়গা থেকে এই ব্যাপারগুলো তো রাখা হয় না। তো আপনি যাকে বলছেন যে হচ্ছে ওনারা তো নিষিদ্ধ না, কিন্তু এই 17 বছর ধরে এই ওনারাই তো আসলে আওয়ামী লীগের বৈধতা দান করেছেন। আপনি এই যে আমাদের সাথে শান্ত ভাই আছেন, সেই প্রশ্ন আমি ওনাকে আগে করেছিলাম। আমার সাথে শান্ত ভাই আছেন, শান্ত ভাই আমার মনে হয় যে এগ্রি করবেন যে বিএনপি যে জায়গায় স্ট্যান্ড নিয়েছিলেন যে আসলে তারা এরকম অবৈধ সরকারের সাথে বা এই ইলেকশনগুলো যাবে না, সেখানে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছিল যে ইলেকশনটা হবে না। সেই জায়গাটায় কিন্তু ওনারা কিন্তু যেই সেই জায়গাটা বৈধতা দিয়েছে। শান্ত ভাই, আপনি কি এটা এগ্রি করেন কিনা? না, ডেফিনেটলি সেটা তাহলে এই মানুষগুলোকে কিন্তু আমরা আবার অ্যাকোমোডেট করছি, যারা কিন্তু আসলে দিল্লি বা হাসিনার একটা নতুন এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু বর্তমানে বয়ান উৎপাদন করছে। আমি কি একটু মত দিতে পারি এই বিষয়ে? যেহেতু কথাটা উঠেছে, যদি ওর কথা বলার টাইম, আমার মনে হয় যে যেহেতু জাতীয় পার্টিকে সরকারের উপর আপনারা বা অনেকেই অনেক রকম চাপ প্রয়োগ করবার পরে, দাবি করবার পরেও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করেনি। কেন করেনি এর জবাবটা সরকার দিতে পারে। জাতীয় পার্টি অভিযুক্ত হচ্ছে মূলত বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা এবং ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার অভিযোগে অভিযুক্ত। তারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত না। আওয়ামী লীগের এখনো পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ এবং যা বিচার হচ্ছে, তাহলে 17 বছর ধরে শেষ করি বলছি আমি, আপনাকে ওই টাইমটা দিবে। যেহেতু আওয়ামী লিগেরও বিচারটা এখনো গণতন্ত্র হরণ, টাকা পাচার, লুটপাট ওগুলার হচ্ছে না। ওই বিচার যখন হবে, ডেফিনেটলি জাতীয় পার্টিরও যারা দায়ী তাদেরকে ওই বিচারে আনতেই হবে, অপরাধীদের। এখনো পর্যন্ত যেহেতু হয় না, ফলে সংবাদ মাধ্যমের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে এদের কাউকেই ডাকবে না বা কাউকে ডাকবে বা ডাকবে কি না। আজকে কমনওয়েলথ মহাসচিব এসে জাতীয় পার্টির 2 অংশের সঙ্গে দেখা করেছে। আমরা কিন্তু সরকার বা আমরা বা কোনো প্রোটোকল কূটনৈতিকভাবে সেটা কিন্তু ফেরানো যায় নাই। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা করি আপনাকে বলি, আমার দল হিসেবে যাই হোক, অনেক দলের, ভালো দলেরও কোনো ব্যক্তির ব্যাপারে আমার রিজার্ভেশন আছে।
সেই হিসেবে যদি কোনো দলের প্রতি রিজার্ভেশন থাকে, আমি ওই টক শোতে ডাকলে আমি জানিয়ে দেই উনি বা ওনারা থাকলে আমি বসবো না। দেখেন, ব্যক্তি যদি এরকম থাকে, আপনি দল হিসেবে জাতীয় পার্টি কোনো রিজার্ভেশন আপনারা যারাই চান, আপনি চাই অন্য দল চাই, যদি মনে করেন টক শোতে যাওয়ার আগে আপনারা জানিয়ে দিতে পারেন যে জাতীয় পার্টির কেউ বসলে আমি আসবো না। তখন ওরা চিন্তা করবেন যে হু ইজ প্রায়োরিটি টু দেম, জাতীয় পার্টিকে ডাকবে না আপনাকে ডাকবে, একটা অ্যাডজাস্টমেন্ট আসবে। কিন্তু এই কাজটা আমি কিন্তু ওভারঅল একটা সিচুয়েশনের কথা বলছি, আমি একটা ওভারঅল সিচুয়েশনের কথা বলছি যেখানে আপনি জুলাইকে ফ্রেমিং করে বলছেন যে এই গণহত্যাতে তারা পার্টিসিপেট করেনি, কিন্তু 17 বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জামাতের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এবং অনেক সিভিল সোসাইটির মানুষজন আছে যারা সাফারার। আপনারা যে এই যে এরকম ভাবে তাদেরকে অ্যাকোমোডেট করার একটা বৈধতা দিয়ে দেন, এটাই আসলে আমরা দিয়ে দেই না। আমি বলছি যেমন আমি না করে দিই, অনেকে সমাজ যে আপনার বলে দিতে পারছে হ্যাঁ এটা নিষিদ্ধ, যদি ওনাদের যে ফোন করেছে বলতেন যেখানে কি জাতীয় পার্টির কেউ থাকবে, হ্যাঁ বা না। আমি তো কখনো দেখিনি যে জেসিন আপার শোতে কখনো জাতীয় পার্টি আমরা আসলে এই দুর্যোগ, আবহাওয়ার দুর্যোগ নিয়ে, আই মিন ভূমিকম্পের দুর্যোগ নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের দুর্যোগের টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আমার মনে হয় দুর্যোগ রাজনীতি নিয়ে কথা বললে সেটা ভালো হবে। আমি সাইফ মুস্তাফিজ আপনার যে স্পিরিটটা আমি জানি ওয়ার ইট ইজ কামিং ফ্রম, এবং এই স্পিরিটের সাথে আমার নিজেদের, আমি পার্সোনালি হয়তো আমি আপনার সাথে অ্যালাইন করলেও, একমত থাকলেও, আমি যখন গণমাধ্যম কর্মী তখন কিন্তু আমি নিজে সিদ্ধান্ত নিতে পারবো না। এই সিদ্ধান্তটা গণমাধ্যম কর্মীরা নেবে, যখন তার বিরুদ্ধে ওরকম অভিযোগ থাকবে তখনই সে আসলে নিতে পারে। যেটা আমি বললাম একবার, সেই একই কথা আমার মনে হয় যে স্বাগত সায়ন্তও বললেন যে তাদের বিরুদ্ধে তো সেই মামলাটি নেই। আর যখন আপনি ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে বলছেন, তাহলে ফ্যাসিস্টদের সহযোগী অনেকে কিন্তু অনেককেই সরকারি পুনর্বাসিত করেছে। আমরা অনেক সচিবের কথা জানি যারা আরো প্রমোশন পেয়েছে, যারা শেখ হাসিনা ক্লোজ ছিল। হ্যাঁ, সেটা তাহলে সরকারকে গিয়ে আপনারা সেই কথাটা বলেন নেই, কিন্তু গণমাধ্যমকে কি আপনাদের গণমাধ্যমকে আপনারা শুধু বলেন যে ফ্যাসিস্টদের এনাবেল করা? আমরা এমনকি মার্কেটিংও অনেক জায়গায়, অনেক বিভিন্ন বড় বড় ব্র্যান্ডেড ব্যাংকের অনেক জায়গায় আমরা দেখছি গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা ফ্যাসিস্টদের সাথে ছিল একটা সময়, আওয়ামী লীগের সফট আওয়ামী লীগের ছিল, তারা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে, সেগুলো নিয়ে আপনারা কথা বলছেন না। কিন্তু গণমাধ্যমে একজন অতিথি নিলেই আপনারা এটা বলেন। আপনার মনে রাখতে হবে, গণমাধ্যমে আমরা ইনক্লুসিভ কথা যদি না আনি তাহলে এটা ঠিক না। আমার মনে হয় যে সেই জায়গাটা আমাদের একটা সৎ থাকতে হবে দর্শকদের প্রতি আর কি। তো দেখেন, যাদের সাথে সমাজ জামাত করে চলে না তাদের সাথে তাদেরকে নিয়ে আপনি ইনক্লুসিভ আলাপ আনতে পারেন না, তাহলে আপনারা আসলে আওয়ামী লীগের যারা আছে তাদেরকে আপনারা আনতে হবে। যদি আপনি এই সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, সেটা অন্য কেউ আনতে পারে, সেটা আমি আনবো না। আমি একটু ক্লিয়ার করি, তারা যে গণহত্যাটা করার জায়গাটায় পৌঁছানোর পেছনে কি তাদের ভূমিকা নেই? আর অনেকেরই ভূমিকা আছে, অবশ্যই আছে। আমি শুনবো, আমি তারা যে মানে সহযোগিতা করেছে সেই জায়গাতে আমি ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি, আজকে যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি অবশ্যই আপনার মন্তব্য এখানে চাই, আসলে জবাবই চাই। সাইফ মুস্তাফিজ যে প্রসঙ্গটা নিয়ে এসেছে, আমি দুঃখিত যে সাইফ এটা জানেন না, কিন্তু আমাদের ফেসবুক পেজে এটা আসলে 2-3 ঘন্টা আগে সাধারণত পোস্ট করে দেওয়া হয় এবং আমাদের টিম জানিয়ে দেওয়ার কথা, কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেননি ফেসবুক পোস্টে যে ফটো কার্ডটা ছিল, কারা আজকে গেস্ট থাকবেন বা আমার টিম আপনাকে জানায়নি, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি একটু ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে আসি যে কথাটি আসলে সাইফ এখানে বললেন যে 16 বছর শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছিল সেটার পেছনে আপনাদের দায় আছে। এই যে এখানে এত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, শেখ হাসিনা নির্বাচনগুলো করতে পেরেছিল বলেই, আপনারা যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করতেন তাহলে হয়তো সেই কাজটা তারা করতে পারতো না। এর জবাবে আপনি কি বলবেন? এই দায় আপনি কি করবেন? দেখুন, 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম, আমি করেছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল, জেএম কাদের করেছিল, এবং 14 সালে 2 দিন এরশাদ গুম ছিল। এই 2 দিন আমাদের একটা ধারণা ছিল বিএনপি জামাত একটা প্রচন্ড আন্দোলন করবে, ইলেকশনটা পিছিয়ে যাবে। ইনফ্যাক্ট সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল যে আমাদের এখন ইলেকশন পেছানো ছাড়া কোনো গতি নাই। 2 দিন কোনো একটা অজানা কারণে বিএনপি কোনো মুভ করেনি। ইন দ্য মিন টাইম ভারত থেকে সুজাতা সিং আসে এবং তাকেও সবার সামনে এরশাদ স্যার বলে দেয় যে আমি ভোটে যাব না। পরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া এবং আর অনেক ঘটনা ঘটে। যাই হোক, নাও সাইদ মুস্তাফিজ যেটা বললেন যে উনি জানলে আসতেন না, মানে ওনার সাথে বসে আমার কি খুব উপকার হবে, মানে আমার কি লাভ আছে ওনার সাথে বসে? কিন্তু আমি টক সাথে সবার সাথেই বসি, আজ পর্যন্ত কারোর সাথে বসিনি, এমন ঘটেনি। এটা আমার রাজনৈতিক শিক্ষা, শিষ্টাচার। কখনো বলিনি যে উনি আসলে আমি বসতাম না, 17 বছরে বলিনি। এখন আমরা তো প্রায় 9টা ভোট করেছি জাতীয় পার্টি, আমি নিজেই প্রায় 4.5টা ভোট করেছি, 4.5টা বলছি, 2বার এমপি হয়েছি। সর্বনিম্ন ভোট পেয়েছি গত ভোটে 44,000, আওয়ামী লীগের আমলে হারিয়ে দিয়েছে। সাইদ মুস্তাফিজ মনে হয় সামনে সিরাজগঞ্জ থেকে ভোট করবে হয়তো, বা প্রথম ভোট লাইফের,
ইনশাল্লাহ সংসদে যাবে এক সময়, ভালো হবে। সংসদে গিয়ে যদি আমি যাই আর উনি যায়, ওনার সিট কিন্তু আমার পিছনে হবে। ওনার সিট হবে, মানে যদি আইন মানা হয় 11 নম্বর রোতে আমার সিট হবে 3, 4 বা 2, 3 কিছু একটা হবে। এটা তো হচ্ছে বাস্তবতা, ওটাকে মেনে নিতে হবে। এই দেশটা সবার, দেশের মালিকানা কারো না। সারজিৎ সাহেব তো বঙ্গবন্ধু নিয়ে বিশাল বক্তব্য দিতেন আওয়ামী লীগের আমলে, বিশাল বক্তব্য। হাসনাত তো বিশাল বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু নিয়ে, মুখে ফেনা উঠে ফেলতো, আবেগী হয়ে যেত। আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ ছিল, এবং আন্দোলনের সময় আওয়ামী লীগের লিস্টেড পদে ছিল। তার বাবা আওয়ামী লীগের পদে তখনও ছিল, এখন আছে কিনা জানি না, এখন তো নিষিদ্ধ হয়ে গেছে। নেহরু তো শেখ হাসিনাকে বলতো, আমার মনে হয় স্বপ্নে দেখলে আমি একজনকে দেখেছি, আপনাকে স্বপ্নে আমার মার মতো মনে হয়। তো এগুলো কি কাজ? এগুলো তো জাতীয় পার্টি করেনি। দেখুন, রাজনীতিতে আপনি কখনো জিতবেন, কখনো আপার অবস্থানে থাকবেন, কিন্তু কাউকে যখন আপনি অপমান করবেন, তার সাথে নিজেকে কম্পেয়ার করে দেখবেন। আমার বাবা, আমি, আমার একাডেমিক ক্যারিয়ার, আমার পলিটিক্যাল ক্যারিয়ার, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছুর সাথে কম্পেয়ার করে দেখেন না, ভিজে ভিজ একটা চার্ট করে ফেলেন।